হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমরা এত বছর ধরে মানে এই কয়েকটা ভিডিওর মধ্যে আমরা জেনে নিয়েছি মাইক্রো ইকোনমিক্স কি। আর আমি আশা করি যে কয়েকটা ছোট ছোট জিনিসপত্রের মধ্যে দিয়ে আমি কয়েকটা বেসিক কনসেপ্ট এবং ইনটিউশনটা কিরকম হবে সেটা বোঝাতে পেরেছি। এবার আমরা আসবো জিডিপি, জিএনপি এসব হাড্ডাবাড্ডা জিনিসপত্রের উপর, যেটা আমাদের ম্যাক্রোতে আছে। খালি ম্যাক্রোটা লিখে রাখলাম, অত্যন্ত বাজে হাতের লেখা, নেভার মাইন্ড। জিডিপি, এবার জিডিপি হয় কি সেটাই আমাদের মেইন প্রশ্ন। জিডিপি কি হয়? আমরা সব সময় এটা নিয়ে অনেক তর্ক করি, আমরা নিউজে অনেক আর্টিকেল পড়ি যে জিডিপি আমাদের 5 ট্রিলিয়ন হতে চলেছে বা এত আছে আমাদের জিডিপি। কি জিনিসটা কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে সব জিনিস আমাদের একটা বছরে এই দেশের বাউন্ডারির মধ্যে যা যা জিনিসপত্র প্রডিউসড হচ্ছে সেটার টোটাল ভ্যালুয়েশন কত, সেটা দিয়ে আমরা জিডিপি মাপতে পারবো। ফর এক্সাম্পল আমি বলছি এই ঘরটা হচ্ছে আমার ইকোনমি। কেমন? এই ঘরের মধ্যে আছে বোর্ড, এই র্যাক, বই, খাতা যা আছে সব জিনিসপত্র মিলিয়ে আমি ধরে নিলাম এটার দাম হচ্ছে 10,000 টাকা। তাহলে আমার ঘরের জিডিপি হচ্ছে 10,000 টাকা এই বছরে। এবার 2-3 বছর বাদে কি হতে থাকে, আস্তে আস্তে জিনিসগুলোর দাম পড়তে থাকে, ডেপ্রিসিয়েট করে। জেনারেলি আমরা জানি একটা গাড়ি কিনলাম, গাড়ি কেনবার দাম হচ্ছে আমি 5 লাখ টাকায় কিনেছি, 2 বছর বাদে তো আমি 5 লাখ টাকায় বিক্রি করতে পারবো না। তো এই ডেপ্রিসিয়েশনটাকে অ্যাকাউন্ট করলে জিডিপিটা হয়ে যায় এনডিপি। এবার জিডিপির মধ্যে কি পড়ে? সি প্লাস আই প্লাস জি প্লাস যদি ওপেন ইকোনমি হয় এনএক্স। এই কথাটা জাস্ট মাথার মধ্যে ঢোকানো উচিত। এর মধ্যে কি কি হয় কি আমি বলছি। সি, কনজামশন। আমরা যা খাই, যা কিনি, প্রত্যেক দিনের কনজামশন গুড যা জানি, আমি আপেল থেকে শুরু করে অ্যাপেলের ফোন সব কিছু আমার কনজামশনের মধ্যে পড়ছে, সি। তারপর আসে আই। আইটা কি? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে কিন্তু এরকম নয় যে আমি একটা গাড়ি কিনলাম আজকে, তো গাড়িটা আমি টাকাটা খরচা করলাম, করে বললাম হ্যাঁ ভালো ইনভেস্টমেন্ট হয়ে গেছে কাকা। না, ওটা ওটা ইনভেস্টমেন্ট নয়। ইনভেস্টমেন্ট মানে আমি একটা ব্যাংকে গেলাম, গিয়ে লোন নিলাম, সেই লোনটা নিয়ে আমি কোনো একটা বিজনেস সেট আপ করছি। সে বিজনেস সেট আপ যখন করছি সেখানে যে পয়সাটা আমি অ্যালোকেট করছি একটা ব্যাংকের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। তারপর আসে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, জি। এটা মেইনলি একটা যে কোনো বড় ইকোনমির একটা বড় পার্ট হচ্ছে জি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে কি? প্রত্যেকটা জিনিসে যেটাতে সরকার খরচা করছে। এরা মানে কিন্তু কোনো ভাতা বা স্কলারশিপ যেগুলো গভর্নমেন্ট দিচ্ছে সেগুলো কিন্তু জি এর মধ্যে পড়ছে না। কি কি পড়ছে? ফর এক্সাম্পল আমাদের বাড়ির বাবা কাকুরা বা কেউ যারা গভর্নমেন্টের কাজ করে, তো গভর্নমেন্ট তাদেরকে যে মাইনেটা দিচ্ছে সেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের তালিকার মধ্যে কিন্তু পড়ছে। সি প্লাস আই প্লাস জি। এনএক্সটা আমি এখনই ধরছি না, কিন্তু ধরবো যখন তখন বোঝাবো যে এনএক্স মানে হচ্ছে নেট এক্সপোর্ট। নেট এক্সপোর্ট মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এখনই বলে দিই কি বা আছে। একটা দেশ জেনারেলি 2 রকমের ইকোনমি হতে পারে। ক্লোজড ইকোনমি মানে যেখানে দেশ অন্য দেশগুলোর সাথে কোনো মোলাকাত করে না, সেখানে খালি সি প্লাস আই প্লাস জি চলে। যেরকম হচ্ছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়ার সাথে আমাদের কারোর রিলেশন নেই, আমরা জানি না নর্থ কোরিয়া কি করে। নর্থ কোরিয়া আমাদের কিছু এক্সপোর্ট করে না, আমরাও জেনারেলি কিছু নর্থ কোরিয়ায় ডিরেক্টলি এক্সপোর্ট করি না। তাই জন্য ওটা হচ্ছে একটা ক্লোজড ইকোনমি। সরকার ওই দেশের মধ্যেই চালায়, সরকারের যা করবার ওটা ওই দেশে করে। কিন্তু যখনই ইকোনমিটাকে আমি বাড়াচ্ছি, এক্সপোর্ট ইম্পোর্ট করছি, আমার দেশে যা তৈরি হচ্ছে সেটার কিছুটা আমি কনজামশনে না করে এক্সপোর্টে দিচ্ছি, আর এক্সপোর্ট থেকে সে পয়সাটা যেটা উঠছে প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের এক্সপোর্টের টাকা। আর এক্সপোর্ট থেকে কিছুটা আমরা আমরা ওই এক্সপোর্টের টাকা দিয়ে ইম্পোর্ট করছি। ফর এক্সাম্পল আমি ফরেন পারফিউম ভালোবাসি, তো ফরেন পারফিউম ইম্পোর্ট করা হচ্ছে আমার জন্য, সেটাও ইম্পোর্টের টাকায় চলে যাচ্ছে, সেটা বিয়োগ হয়ে যাচ্ছে। জিডিপির মধ্যে এটাই হচ্ছে আমাদের মেইন জিনিস, সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। এটা আমাদের জিডিপি। জিডিপির পরে আসবে হচ্ছে জিএনপি, তারপর আমরা করব এনডিপি আর এনএনপি। এবার জিডিপি যে করে নিলাম, জিডিপি পরে এনডিপির মানেটা কি? এনডিপি মানে হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট কি কি অ্যাকাউন্ট করে? যেরকম বললাম, জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে আমাদের নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এনডিপি ইজ ইকুয়াল টু, এটা সবসময় লিখে রাখবে। এইটুকু লেখার জন্য কিন্তু আমার মনে হয় পাস কোর্সে জেনারেলি এনাফ হয়। এনডিপি মানে হচ্ছে এটা।
এনএনপি, এনএনপির আগে আমি জিএনপিটা করব। জিএনপি, আমি বলেছিলাম প্রথমে যে জিডিপি হচ্ছে এই দেশের মধ্যে যা যা জিনিসপত্র উৎপাদন হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, আর তারপর সেগুলো কনজিউম করা হচ্ছে, সেটা হচ্ছে আমার জিডিপির মধ্যে পড়ছে। জিএনপির মধ্যে মানে কিন্তু এটা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা আমাদের দেশের মধ্যে যা হচ্ছে এবং বাইরের দেশে। ফর এক্সাম্পল, আমার একটা কাকু আছে, ধরো সে থাকে ইউএসএ তে থেকে সে যেই টাকাটা উপার্জন করছে সেটার কিছু একটা পোর্শন আমাকে পাঠিয়ে দিচ্ছে। তার মানে আমাদের দেশের ইকোনমিতে কিন্তু ফরেন মানি ঢুকছে, সেই ফরেন মানি যেটা ঢুকছে সেটা জিএনপির মধ্যে আসবে। বা ধরে না ভারতের কোনো কোম্পানি আছে, বড় সড়ো কোম্পানি, আমি নামও নিতে চাইছি না কারণ কোন নাম কার নেব। ধরে নিলাম মোটা ভাই কোম্পানি, ঠিক আছে, মোটা ভাই কোম্পানি ভালো মোবাইল বানায়, সেটা বানায় হচ্ছে দুবাইতে। তো দুবাইতে যে ফ্যাক্টরিটা মোটা ভাই কোম্পানি খুলেছে, সেখান থেকে যে ইনকামটা আসছে সেটা আমার জিএনপির মধ্যে পড়বে, জিডিপির মধ্যে নয়। কেন? কারণ সেই মোটা ভাই কোম্পানির ফোনটা বাইরের দেশে তৈরি হচ্ছে, আমার দেশের ভেতরে হচ্ছে না। জিএনপির মধ্যে বাইরে, আমি আবার পেন ফেলে দিলাম। যাই হোক, জিডিপির মধ্যে যেরকম দেশের ভেতরের জিনিস আছে, জিএনপির মধ্যে দেশের বাইরের জিনিস আছে। এবার আমরা যাব এনএনপি তে। সেম ভাবে জিএনপি যেরকম হলো, এনএনপি হচ্ছে ওই নেট ডোমেস্টিক প্রোডাক্ট করার, মনে আছে এনডিপি। এনএনপি হচ্ছে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। এই নেট কথা যখনই আসবে তখনই হচ্ছে ডেপ্রিসিয়েশনকে আমরা অ্যাকাউন্ট করছি। তো জিএনপি তে ফর এক্সাম্পল মোটা ভাই কোম্পানি বাইরের দেশে ফোন বানিয়েছে, খুব ভালো কথা, কিন্তু মোটা ভাই কোম্পানির ফোনের দাম প্রথম বছর 10,000 টাকা থাকলো, 2 বছর বাদে ওটা 7,000 এলো বা 5,000 এলো, তো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টেড হচ্ছে। যখন ডেপ্রিসিয়েশনটা অ্যাকাউন্টেড হচ্ছে তখন আমরা নেট ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে জিনিসটাকে ফেলে দেবো। কেমন? তো আমরা বুঝে নিলাম কি কি জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি। এই এন দিয়ে যেগুলো শুরু হচ্ছে সেগুলো সবকটা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করছে। আর ন্যাশনাল প্রোডাক্ট যেটা বলছি, তখন আমি জেনারেলি ধরে নিচ্ছি সারা বিশ্বের মধ্যে আমাদের দেশের যে কোনো কোম্পানি যেখানে যেখানে আছে সেখান থেকে যা যা জিনিস তৈরি করছে সেগুলো আমাদের জিএনপির মধ্যে বা এনএনপির মধ্যে অ্যাকাউন্টেড হচ্ছে। কেমন?